হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতোই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিওটা আজকে এর আগে এরকম ভিডিও দিয়েছি বলে আমার মনে হয় না। তা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, এগুলো ক্রমটনের ওয়াল ফ্যান যেগুলো ওয়াল ফ্যানের দেখো এর গিয়ার বক্সটা কীরকম, দেখো যে নিচে দিয়ে দড়ি টানা সিস্টেম, এই সিস্টেম আছে। আর এই পাত্তিটা যদি দেখা যায় তাহলে এটা আমি তোমাদেরকে মাপ করে বলে দিতে পারি যে এটা কত আছে। এটা 28 mm আছে, তোমরা দেখে নাও। এটা 28 mm পাত্তি আছে, ঠিক আছে। এটা 28 mm পাত্তি আছে। এবার পাত্তিটা আমার 28 mm, কিন্তু এর গ্যাপটা কিন্তু খুব ছোট হওয়ার কারণেও আমি এখানে 34-35 তারের কয়েল বাইন্ডিং করছি। আর এর ডেটাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 34-35 তারে কয়েল বাইন্ডিং করেছি, এটা 34 আছে। 34টা এখানে রানিং কয়েলে দিয়েছি। আর এইটা স্টার্টিং কয়েলের জন্য এটা হচ্ছে 35 নম্বর তার। তার আগে দেখাই যে আমি দুরকম ফর্মা কেন ব্যবহার করেছি। এটা হচ্ছে ফর্মার তুলনায় অনেকটা মোটা। যখন আমি 25 mm করব তখন হচ্ছে গিয়ে আমি এই ফর্মাটা ব্যবহার করব, আর যখন আমি 28 mm ব্যবহার করছি তখন আমি এই ফর্মাটা দিয়ে তার পেঁচিয়ে যেরকম দেখায় ওই রকমভাবে এটাকে কয়েলটা বড় করেছি। এখানে এটা রানিং কয়েলের জন্য, এটা স্টার্টিং কয়েলের জন্য। এবার আসি তোমাদেরকে এই বিষয়টা দেখায়। এর রোটার আর স্টার্টার সবসময় ম্যাচ করা থাকবে। আর এর পাত্তি এইটাই ছিল, তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে ওয়াল ফ্যান, এটা দড়ি দানার সিস্টেম। আর এখানে হচ্ছে 18 mm পাত্তি আছে, 34-35 ওয়্যার গেজ। আর এখানে আমি ব্যবহার করেছি 440 রানিং কয়েলের 34 নম্বর তার। আর 35 নম্বর তারে এখানে ব্যবহার করেছি 460। অবশ্যই ডেটাটা মনে রাখবে। আবার একবার বলে দিই, 34 নম্বর ওয়্যার গেজ এখানে ব্যবহার করেছি 440, আর 35 নম্বর ওয়্যার গেজ এখানে ব্যবহার করেছি 460। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখালে তোমরা বুঝতে পারবে। এটাকে সাইড করে দিই। এই যে কয়েলটা বাইন্ডিং করেছি এটা কিন্তু সম্পূর্ণ প্রায় এর মতো দেখতে। এটাও 28 mm পাত্তি আছে। হ্যাঁ, এর তফাৎ কি জানো, এর লোড ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। কেন লোড ক্যাপাসিটি বেশি? এটা ধরতে গেলে এটা প্রায় 300 গ্রাম তার আছে, প্রায় কি 300 গ্রাম তার আছে। আমি ওয়েট করেছি, আর এটা আমি 6 লিটার করেছি। আর এখানে যেটা আছে এটা 16 স্লটের মাল আছে, এটা 16টা গ্যাপ আছে, এটা 16 স্লটের মাল। আর এটা হচ্ছে 24 স্লটের মাল। এটা এই সাইডে 3 পিস, এই সাইডে 3 পিস, এটা 3-3-এর 6 পিস করে কয়েল আছে। এটা হচ্ছে 24 স্লটের মাল, আর এটা হচ্ছে 16 স্লটের মাল। আর এর লোড ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এটাও সেমভাবে 34-35-এ ব্যবহার করেছি। এইটার ভিডিও অন্য একদিন দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও করার টাইম পাই না, ঠিক আছে। যতটা পারি তোমাদেরকে মানে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ভিডিওটা মনে সহকারে দেখতে থাকো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন কয়েলের ভিডিও পেতে। হ্যাঁ, এবার আমি বলি, ডিসক্রিপশন বক্সে আমি এর ডেটাটা দিয়ে দেবো। আর তোমরা যদি মানে কয়েল কিভাবে আমি গুটাচ্ছি বা কিভাবে গেজটা আমি বুঝতে পারছি যে এটা এই গেজে দিলে ভালো হবে, দেখো এটা কিন্তু 16 ইঞ্চি ভারী ব্লেড, চওড়া পাতা। তোমাদেরকে ব্লেডটাও দেখায়। তথ্য যখন দিচ্ছি পুরো সম্পূর্ণ তথ্য দিয়ে দিই, তোমাদেরকে দেখায়। এটাকে বলা হয় কাটারি ব্লেড, এটা 16 ইঞ্চি কাটারি ব্লেড। কাটারি ব্লেডটা কিন্তু আমি এইটা যেটা 16 স্লটের মাল এটাতে দেবো ওয়াল ফ্যানে। এই যে ওয়াল ফ্যানে এটা চওড়া পাতা দেওয়া যাবে, অথবা এই কাটারি ব্লেডটা দেওয়া যাবে 16 ইঞ্চি। আর এটা দেখায়, এটা হচ্ছে 16 ইঞ্চি চওড়া পাতা ব্লেড, 16 ইঞ্চি কিন্তু চওড়া পাতা ব্লেড। অবশ্যই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন অবশ্যই। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে। আর তোমাদেরকে দেখায়, দেখো স্লটের মাল যখন হবে তখন কি হবে, এই যে মাঝখানে আমি দেখো 4টে গ্যাপ ছেড়ে দিয়েছি। আর এখানে যে এই পেপারটা ভেবেছি এটা 7 নম্বর পেপার। আর এই দেখো আমি যে আগে থেকে সব রেডি করে নিয়েছি, তোমরাও এরকম রেডি করে নেবে। এটা হচ্ছে 5 নম্বর ফিল্ম পেপার, ঠিক আছে। এইভাবে তাহলে কাজগুলো করতে থাকলে তোমরা অনেক ফাস্ট কাজ করতে পারবে। চলো আবার আসবো নেক্সট ভিডিওতে।